আমি ঘর পরিষ্কার করি, আই ক্লিন দ্য রুম। কিন্তু আমি ঘর পরিষ্কার করাই, এটার ইংরেজি কি হবে? অথবা আমি চিঠি লিখি, আই রাইট লেটার্স। কিন্তু আমি আমার বন্ধুকে দিয়ে চিঠি লেখাই, এটার ইংরেজি কি হবে? এই ধরনের যে সেন্টেন্স গুলো সেইগুলো আমরা আজকের ভিডিওয়ে শিখবো, যেখানে কাউকে দিয়ে কোনো কাজ করানো হচ্ছে। এটার একটা পার্টিকুলার গ্রামারের সেগমেন্ট আছে, সেটাও জানবো। ভয় পাওয়ার কিছু নেই, খুব সহজ, জেনে গেলেই কিন্তু সহজ হয়ে যাবে। আজকে শিখবো কাউকে দিয়ে কোনো কাজ করানো, সেটা আমরা ইংলিশে কিভাবে ট্রান্সলেট করব। ওয়েলকাম টু আনাদার ভিডিও অন ইংলিশপিডিয়া বাংলা বাই এসআর। তোমাদের যারা নতুন দেখছো আমার চ্যানেল, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। যারা পুরনো সাবস্ক্রাইবার্স রয়েছে, লাইক করো ভিডিওটা, আর অবশ্যই কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো। লেটস স্টার্ট টুডেস ক্লাস। যেটা বলছিলাম, আমি ঘর পরিষ্কার করি আর আমি তাকে দিয়ে ঘর পরিষ্কার করাই, দুটো কিন্তু আলাদা সেন্টেন্স। আমি ঘর পরিষ্কার করি, আই ক্লিন দ্য রুম। কিন্তু আমি কাউকে দিয়ে একটা কাজ করাই, এটার ইংরেজি কি হবে? তারপর দেখো, আমি চিঠি লিখি, আমি চিঠি লিখি, I write letters, I write letters. আমি বন্ধুকে দিয়ে চিঠি লেখাই, এইটা কি হবে? তুমি তো কাউকে দিয়ে কাজ করাচ্ছ, এখানে তাকে দিয়ে ঘর পরিষ্কার করাচ্ছ, বন্ধুকে দিয়ে চিঠি লেখাচ্ছ। কাউকে দিয়ে যখন কোনো কাজ করাচ্ছ, সেটা আমরা 5টা ভার্বের সাহায্যে কিন্তু প্রকাশ করে থাকি। কি কি ভার্ব? প্রথম হচ্ছে হ্যাভ, তারপর মেক, তারপর গেট, লেট আর হেল্প। এই 5টা ভার্ব দিয়ে আমরা কি প্রকাশ করি? কাউকে দিয়ে কোনো কাজ করানো, সেটা তার ইচ্ছায় হতে পারে, তাকে দিয়ে জোর করিয়ে হতে পারে, যেভাবেই হোক, আমরা সেটা পরে আলোচনা করব। কাউকে দিয়ে কোনো কাজ করানো যখন আমি বোঝাবো, তখন আমরা এই 5টা ভার্ব ইউজ করব। আরেকবার আমরা রিভাইজ করি, হ্যাভ, মেক, গেট, লেট, হেল্প। ইয়েস, এই 5টা ভার্বের কিন্তু একটা ভারী ভরকম নাম আছে গ্রামারে, একে বলে কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব। নাম শুনে মনে হতে পারে বাবা কি শক্ত না জিনিস হবে, কিন্তু একদম ইজি, একদম সোজা করে বুঝিয়ে দেব। আজকে আমরা বেশি না, আজকে আমরা এই দুটো ভার্ব নিয়ে, প্রথম দুটো ভার্ব নিয়ে ক্লাস করব। পরের ভিডিওতে আমরা বাকি 3টে নিয়ে ক্লাস করব। শুরু করি, চলো। আজকে আমরা পজিটিভ ভার্ব শিখবো। পজিটিভ ভার্ব না বলে যদি আমি এটা বলি যে কাউকে দিয়ে করিয়ে নেব কোনো কাজ, সেইটা ইংরেজিতে কিভাবে বলে সেটা শিখবো। এটা মনে হয় আরেকটু ইজি লাগবে তোমাদের জন্য। লেটস স্টার্ট উইথ এক্সাম্পলস। আমরা এবার এক্সাম্পল দেখব যে কিভাবে আমরা এই দুটো কোয়েশ্চেনের সমাধান করতে পারি। আমরা দুটো ভার্ব আজকে শিখবো বললাম, একটা হচ্ছে হ্যাভ আর একটা হচ্ছে মেক। এই দুটো ভার্ব আমরা কখন ইউজ করব? হ্যাভ মানে কাউকে দায়িত্ব দিয়ে কোনো কাজ করানো, কাউকে দায়িত্ব দিয়ে কোনো কাজ করানো। মেক হচ্ছে কাউকে জোর করে বা যেটাকে আমরা বলি বলপূর্বক, ফোর্স করে কাউকে কোনো কাজ করানো। কাউকে জোর করে কাজ করানো, ফোর্স করে কাজ করানো, বাধ্য করা, সেখানে আমরা মেক ইউজ করব। কাউকে কোনো দায়িত্ব দিয়ে কাজ করানো, সেখানে আমরা হ্যাভ ইউজ করব। যেমন দেখো, আমি তাকে দিয়ে ঘর পরিষ্কার করাই, এটা যদি আমি বলি যে কাউকে দিয়ে আমি জোর করে কাজটা করিনি, কারণ আমার পরিষ্কার করতে ভালো লাগে না, আমি কাউকে দিয়ে জোর করে কাজটা করিনি, সেক্ষেত্রে আমি কোন ভার্বটা ইউজ করব? মেক। কিভাবে লিখবো দেখো,
I make him clean the room. I make him clean the room. এইটার আরো এক্সাম্পল আমি তোমাদের শেখাবো। আর আমি বন্ধুকে দিয়ে চিঠি লেখাই, মানে বন্ধুকে দায়িত্ব দিয়েছি, ধরো প্রেমপত্র লেখা, তুমি কাউকে প্রপোজ করবে, প্রেমপত্র লিখবে, লাভ লেটার্স লিখবে, নিজে লিখতে পারছো না, বন্ধুকে দায়িত্ব দিয়েছো লিখতে, সেই রকম ক্ষেত্রে আমরা কিন্তু হ্যাভ এর ইউজ করব। কি লিখবো? I have my friend write the letters. I have my friend write the letters. এটারও আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখব। মেক দিয়ে আর হ্যাভ দিয়ে আজকে আমরা শিখব যে কাউকে দায়িত্ব দিয়ে বা জোর করে কি করে আমরা কাজ করিয়ে নেব তার ইংরেজিটা লিখতে পারি। তাকে দিয়ে আমি ঘর পরিষ্কার করালাম, কি লিখেছিলাম? I make him clean the room. এবার যদি এটাকে আমি বলি করিয়েছিলাম, আমি তাকে দিয়ে ঘর পরিষ্কার করিয়েছিলাম, এইটা পাস্ট টেন্স হবে, এইটা সেম থাকবে, সেম থাকবে। I made him clean the room. I made him clean the room. আমি তাকে দিয়ে বাসন মাজিয়েছিলাম, I made him do the dishes. আমি গতকাল তাকে দিয়ে কাজটা শেষ করিয়েছি, I made him complete the work yesterday. I made him complete the work yesterday. I made him do the dishes. আমি তাকে দিয়ে বাসন মাজিয়েছি, I made him clean the room. আমি তাকে দিয়ে জেরক্স করাই, ফটোকপি করাই, জোর করেই করাই, তার করার কথা নয়। I make him photocopy all the documents. I make him photocopy all the documents. বুঝতে পারছো? মেক অথবা আগে হলে মেড, কিভাবে আমরা কাউকে দিয়ে জোর করে কোনো কাজ করিয়ে নিতে পারি সেই ইংরেজিটা আমরা লিখলাম। এবার দেখব যে হ্যাভ দিয়ে আমরা যেটা শিখলাম দায়িত্ব দিয়ে কাজ করানো, সেটা কিভাবে করতে পারি। আগের এক্সাম্পলটা লিখি, I have my friends, বা I have my friend write the letters. I have my friend write the letters. আমি বন্ধুকে দিয়ে চিঠি লেখাই, I have my friend write the letters. এবার যদি বলি আমি নাপিতকে দিয়ে চুল কাটালাম, আমি নাপিতকে দিয়ে চুল কাটালাম, আমরা বলি না চুল কাটলাম, এই জানিস তো আজ চুল কেটেছি। চুল কিন্তু আমরা কাটি না, আমরা চুল কাটাই। আমরা কি নিজেরা গিয়ে ছুরি কাঁচি নিয়ে চুল কাটি? না, আমরা চুল কাটাই। তাহলে আমরা বেসিক বাংলাটাই ভুল বলি। তাহলে আমি নাপিতকে দিয়ে চুল কাটালাম, কি হবে? I have my hair cut. এটা একটা হতে পারে আমি চুল কাটালাম, এটা হচ্ছে আমি চুল কাটালাম। নাপিতকে দিয়ে চুল কাটালাম, I have the barber cut my hair. নাপিতকে দিয়ে চুল কাটলাম, I have the barber cut my hair. I have my assistant, I have my assistant to help me in the project. I have my assistant help me in the project. আমি আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে হেল্প নিলাম, বা I have my assistant
এভাবে লিখতে পারো আই হ্যাভ মাই অ্যাসিস্ট্যান্ট ফিনিশ দ্য প্রজেক্ট। আমি আমার অ্যাসিস্ট্যান্টকে দায়িত্ব দিয়ে কাজটা শেষ করলাম প্রজেক্টে। I have my car washed. একটা জিনিস লক্ষ্য করো, এই কারটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল থার্ড ফর্ম, হ্যাঁ এটা V3। যখনই তুমি হ্যাভ এর পর অবজেক্ট দেবে, হ্যাভ এর পর যখনই অবজেক্ট থাকবে তখন V3 ইউজ হবে। হ্যাভ এর পর যখন সাবজেক্ট থাকবে V1 ইউজ হবে। লক্ষ্য করো, এই দুটো শুধু মনে রাখো। I have my car washed, আমি আমার গাড়িটা পরিষ্কার করিয়েছি। হ্যাভ এর পর অবজেক্ট, তাহলে washed হলো V3। I have my hair cut, কাটের থার্ড ফর্ম তো কাট কাট কাট, তাহলে এখানে আমরা অবজেক্ট আছে বলে V3 হলো, এখানেও অবজেক্ট বলে V3 হলো। কিন্তু এটা দেখো I have the barber, এখানে সাবজেক্ট, তাহলে এখানে V1। I have my friend, এখানে সাবজেক্ট, তাহলে এখানে রাইট হচ্ছে V1। এই ফর্মুলা মনে রাখবে যে হ্যাভ এর পর যদি অবজেক্ট থাকে, কোনো জিনিস থাকে, তাহলে সেক্ষেত্রে V3 ভার্বের থার্ড ফর্ম, যদি হ্যাভ এর পর সাবজেক্ট থাকে তাহলে V1। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রয়েছে, দেখো তো এটা করতে পারবে কিনা। সে আমায় হাসতে বাধ্য করলো, এইটা তোমরা কিভাবে হ্যাভ অথবা মেড দিয়ে ট্রান্সলেট করবে সেটা কমেন্ট সেকশনে করে জানিও, এটা তোমাদের হোমওয়ার্ক। আজকে ভিডিও এখানে শেষ করছি। জানাবে পজিটিভ ভার্বের ফার্স্ট ক্লাস তোমাদের কেমন লাগলো, আদৌ কি একটুখানি কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা, শিখতে পারলে কিনা, সমস্ত ওপিনিয়ন মতামত কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, আর দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে।